রামচন্দ্রকে বশিষ্ঠদেব একটা গল্প শোনাচ্ছিলেন। গতদিন এই গল্পটার থেকে শেষ হয়ে নতুন করে শুরু হয়েছে। ওদের গল্প বলা হয়েছিল যে আকাশজ ব্রাহ্মণ নামে এক ব্রাহ্মণ আছে। এক ব্রাহ্মণের বর্ণনা করা হয়েছে, যিনি আকাশজ মানে আকাশ থেকে জাত হয়েছেন, এবং তার বিষয়ে বর্ণনা করতে করতে বলা হয়েছে তিনি কেমন, কি করেন, তার প্রকৃতি কি। সেখান থেকে শুরু করছি পড়া। একটু পড়ি, পড়ে যায়। খুব সুন্দর বই, যোগেশ রামান। ওই গল্পটায় শেষ করেছিলাম যে মৃত্যু গেছে, মৃত্যু গিয়ে সেই মৃত্যুর কাজ হচ্ছে সবকিছুকে গ্রাস করা। এই জগৎ সংসারে যা কিছু দেখি মৃত্যু সবকিছুকে গ্রাস করেন। মৃত্যু আবার গেছেন সেই আকাশে যে ব্রহ্মকে দেখেছে, আমি তো একে গ্রাস করিনি কখনো, তো তার কাছে তিনি গেছেন, মৃত্যু গেছে, গ্রাস করতে গেছেন। যাওয়ার পর তিনি গ্রাস করতে গিয়ে দেখেন যে তিনি মৃত্যু গিয়ে মানে সেই ব্রাহ্মণকে গ্রাস করতে পারছেন না। কি হলো ব্যাপারটা, পারছেন না কেন? বলছে একজনের মনকল্পিত বস্তু অপরজনে যেমন স্পর্শ করতে পারে না, ধরতে পারে না, ঠিক তেমনি বলছে এখানেও মৃত্যু যেন অন্য কারো কল্পিত বস্তুকে গিয়ে গ্রাস করতে যাচ্ছিল। সেইভাবেই সে ব্রাহ্মণকে সে কখনোই স্পর্শ করতে পারলো না। রূপকের আকারে জিনিসটাকে বর্ণনা দিয়ে সে যে মৃত্যু ব্যর্থ হয়েছে, পারেনি পৌঁছতে, গিয়ে গ্রাস করতে পারেনি। যখন গ্রাস করতে পারেননি তখন তিনি যমরাজের কাছে ফিরে এসেছেন। ফিরে এসে জিজ্ঞেস করছেন যে কি হলো, আমি তো পারলাম না, আমি তো গ্রাস করতে পারলাম না, কি হলো ব্যাপারটা? তখন যমরাজ বলছেন যে তুমি ওনাকে গ্রাস করতে যেও না, ওকে তুমি গ্রাস করতে পারবে না। তুমি যে গ্রাস করো মানুষকে, যে তুমি মৃত্যুর কবলে গিয়ে মানুষ যে পড়ে, তার মূল কারণ হচ্ছে কর্ম। মানুষের নিজের কর্মই সেটার কারণ। যে আমরা যে কর্মগুলি, সেটা কর্মটাই সেটার কারণ। এখন বলছে ওই যে আকাশ যে ব্রাহ্মণ যার পিছনে তুমি গেছিলে, তার কোনো কর্ম নেই, তিনি স্বয়ংভূ, তিনি আকাশ থেকেই জাত হয়েছেন এবং আকাশে অবস্থিত। তার এইরকম কোনো স্থূল দেহ হয়নি, কখনো সূক্ষ্ম দেহ হয়নি। যে সূক্ষ্ম দেহ তার কারণ রয়েছে, কিন্তু সূক্ষ্ম দেহ তার ফরমেশন হয়নি, তৈরি হয়নি। তিনি আতিবাহিক নামে দেহ একটা দেহ ধারণ করে বসেন, তেজময় দেহ ধারণ করে তিনি বসে আছেন সৃষ্টির আদিতে। বলছে আকাশে যে ব্রাহ্মণ কখনোই জন্মেন নাই, উনি নিত্যকাল ওইভাবেই আছেন। উহার স্বরূপ হইল মাত্র বিজ্ঞান প্রভা, তাই উনি নিরাকার। মহাপ্রলয়ের পর শান্ত আকাশ স্বরূপ নিত্য প্রকাশমান অনন্ত ও অজর ব্রহ্ম ব্যতীত অন্য কিছুই থাকে না। যখন মহাপ্রলয় মানে সব ধ্বংস শেষ হয়ে যাচ্ছে, তারপরে যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে, মহাপ্রলয়ের ব্যাপার, তখন বলছে তারপর যে কিছুই থাকে না, হ্যাঁ কিচ্ছু থাকে না। কি থাকে বলছে অনন্ত অজর ব্রহ্ম, সেই আদি অন্তহীন, জন্ম মৃত্যুহীন, হ্যাঁ, যার অজর, যার জন্ম হয়নি, সেই ব্রহ্ম ছাড়া অন্য কিছুই থাকে না, কিচ্ছু থাকে না, অবশিষ্ট হয়ে যায়। তারপর কি হয়? তারপর আবার সৃষ্টিকল্প শুরু হয়। কিভাবে? বলছে অনন্তর সৃষ্টির প্রথমে কি হয়? জ্ঞানমাত্র স্বরূপ ওই ব্রহ্ম হইতে তেজ স্ফুরিত হয়ে বিরাট শরীর আকারে স্পন্দিত হতে থাকে। বিরাট তেজ বেরিয়ে সেখানে ব্রহ্মের মধ্যেই যেন তেজের একটা ঘনীভূত রূপ যেন স্পন্দিত হতে থাকে। ব্রহ্মের থেকে অভিন্ন হয়েই সেটা যেন স্পন্দিত। উপনিষদে একটা সৃষ্টিকল্প বর্ণনা করতে গিয়ে একটা কথা বলছে তপসা চিয়তে ব্রহ্ম। একটা খুব সুন্দর ছোট্ট একটা শ্লোকের অংশ, তপসা চিয়তে ব্রহ্ম। বলছে তপ মানে আমরা বুঝি
তপ মানে শক্তি বিশেষকে বোঝানো হচ্ছে। তো চিয়াতে মানে হচ্ছে, চিয়াতে শব্দটি হচ্ছে কি বলছে, তিনি স্ফীত হলেন। স্ফীত হওয়া বোঝে না, যে মানে ফুলে ওঠা, স্ফীত হলেন। তো চিয়াতে বলতে সেভাবে হচ্ছে তপসা চিয়াতে ব্রহ্ম। ব্রহ্ম তিনি তপশক্তি দ্বারা নিজেকে ফুলিয়ে তুললেন। তার তপশক্তিটা কেমন, কি ব্যাপার? এই যে তিনি সৃষ্টির জন্য উন্মুখ হয়েছেন, তিনি সৃষ্টি রচনার জন্য উন্মুখ হলেন, এই তিনি নিজেকে যেন তিনি এক হয়েও তিনি নিজের থেকে যেন মানে অভিন্ন থেকেও যেন তিনি ভিন্নতা প্রাপ্ত হচ্ছেন। এই যেখানে সবকিছু পূর্ণ, সবকিছু এক, সেখানে তো দ্বিতীয় কিছু নেই বলছে। সেখানে আবার কে ফুলে উঠবে, কে কোথায়, বলছে না, সেখানেও যেন তিনি হলেন, এই তার মধ্যে সৃষ্টির উন্মুখ রহস্য। উপনিষদে এইভাবে বর্ণনা করছে, যেন তিনি ফুলে উঠতেন নিজের মধ্যে। বাতাসের মধ্যেই যে কল্পনা করি, বাতাস কি বাতাসের মধ্যে ফুলে ওঠে? ফুলে ওঠার কোনো জায়গা আছে? বলছে জায়গা তো নেই, সবই তো বাতাস। বলছে দ্বিতীয় কোনো অবকাশই তো নেই সেখানে, তবু যেন ফুলে উঠলো। ঠিক তেমনি এটা যেন আমাদের বুদ্ধি জগতের পারে গিয়ে কিছু কথা একটা বলা হচ্ছে এখানে, বলছে এখানেও ঠিক সেভাবে বলছে। যোগেশ্বর রামানন্দ ঠিক সেভাবে সৃষ্টিকল্প বর্ণনা করতে গিয়ে বলছে তপস্যা চিয়াতে ব্রহ্মণ, সেখানে হিরণ্যগর্ভের বর্ণনা হচ্ছে। এখানেও ঠিক তেমনি বলছে, এই যে যার কথা বলা হচ্ছে, যিনি যিনি এই যে বললেন যেন তেজস স্বরূপ ধারণ করলেন, হয়ে তিনি স্পন্দিত হতে। কিভাবে স্পন্দিত হচ্ছেন? অভিন্ন থেকেই তিনি ব্রহ্মের সঙ্গে অভিন্ন এক হয়ে আছেন, অভিন্ন থেকেই যেন স্পন্দিত হচ্ছেন। বলছে সেই বিরাট তেজময় শরীর রূপ উপাধিতে যে ব্রহ্ম প্রতিবিম্ব নিপতিত হয়, ইনিই হইলেন হিরণ্যগর্ভ বা এই আকাশ হচ্ছে দীপ্ত। এই যে এই যে কাঁপছে, যে বলছে স্পন্দিত হচ্ছে, যে তেজময় একটা বিরাট শরীর, হ্যাঁ, যেখানে সৃষ্টির একদম প্রাক্কালে, একদম শুরুতে, হ্যাঁ, একদম একটা যেটা সেখানে যে ব্রহ্ম প্রতিবিম্ব নিপতিত হলো, তাকে নাম দিচ্ছে আকাশ নামের এই ব্রাহ্মণ দীপ্ত। ব্রহ্ম প্রতিবিম্ব নিপতিত হলো মানে কেমন ভাবে? এই প্রসঙ্গে কিছু জিনিস আলোচনা করাটা ভালো হবে বলে মনে করি। যেমন আমাদের, আমরা জীব বলি, জীব ও শিব হচ্ছে আত্মা, পরমাত্মা, এগুলি আমরা বলি, বলে থাকি। জীবাত্মা, পরমাত্মা সব বলি, হ্যাঁ, আত্মা, ব্রহ্ম এটা বলি, ব্রহ্ম চৈতন্য। এই যে আমার পেছনে দেয়াল আছে, দেওয়াল, এই দেওয়ালে আলো এসে সর্বত্র সমানভাবে পড়ছে। দেওয়ালের প্রত্যেকটা, বলছে প্রতিটা বিন্দু এই একই আলো দ্বারা সমানভাবে প্রকাশিত। এখন আমি কি করলাম, আমি একটা ছোট্ট একটা আয়না নিলাম, গোল একটা আয়না, মনে করো যে গোল একটা আয়না নিয়েছি, ঠিক আছে? এই আয়না দিয়ে আমি এই আলোটাকে দেয়ালের মধ্যে আবার ফেলছি, তখন কি হবে? এই আলোটা এই পূর্ব থেকেই আলোকিত যে দেয়াল রয়েছে সেখানে গিয়ে আবার যখন গিয়ে পড়বে, সেই আয়নার থেকে যে বিচ্ছুরিত হয়ে এই একই আলো যেখানে গিয়ে পড়বে, সেখানে যেন যেন সেই আলো বিশেষায়িত হবে, বিশেষভাবে প্রকাশ পাবে। এই হলো বললো ঠিক সেভাবে যে ব্রহ্ম সর্বত্র ব্যাপ্ত, কিন্তু তিনি কোথাও কোথাও যেন এই বিশেষভাবে প্রকাশিত হচ্ছেন। এই জীব কোথাও একটা, তিনি কিভাবে তিনি একটা আকার নিচ্ছেন, যেন তিনি একটা বিশেষ একটা নাম রূপের মধ্যে দিয়ে হচ্ছে, যেমন একটা আকাশ বলে, মানে আমি জল খাবো, জল খাবো, প্রাচীনকালে জল কিভাবে খেত? ঘট দিয়ে খেত, ঘটের মধ্যে জল, ঠিক আছে? তো আরেকজন খাবে, সে গেলাস দিয়ে খাবে। আমরা কিন্তু বলি যে আমরা কি মানে পাত্র খাই না জল খাই? পিপাসা আমার কোনটা দিয়ে মেটে? জল দিয়ে মেটে। কিন্তু আমরা বলছি না, গ্লাসের জল, বোতলের জল, ঘটের জল, ফিল্টারের জল, ফ্রিজের জল, জল তো জল, পানি।
বলছে ঠিক সেভাবে আকারটা যেন, তাই যে আধারটা যে জলটাকে ধারণ করে রেখেছে, সে যেন ওই জলটাকে বিশেষায়িত করে ফেলেছে, তার মধ্যে যেন কিছু গুণ আরোপিত করা হয়েছে, যেন তার মধ্যে কিছু গুণ আরোপ করে দেওয়া হয়েছে। এইভাবে বলছে ব্রহ্ম বলছে ঠিক তেমন, বলছে যে যেন কোনো নাম রূপের মধ্যে এসে তিনি বিশেষ উপাধি বিশেষের সংযোগে এসে তিনি বিশেষ হলেন। এখানেও এখানে একটা উপাধি বিশেষ, সূক্ষ্ম উপাধি বিশেষ হচ্ছে কি, ব্রহ্ম অভিন্ন, ব্রহ্ম থেকে তিনি অভিন্ন। এই যে আলোচনা হচ্ছে আলোচনা স্থলে, যে এখানে বলছে যে যে সে আকাশে যে বিপ্র কিভাবে হলেন, তিনি বিশেষ কিভাবে হলেন, তিনি অভিন্ন থেকেও যেন একটা তার তেজোময় একটা স্পন্দিত রূপ তার যেন দেখা যাচ্ছে। এই যে এখানে এই তেজময় স্পন্দিত রূপের মধ্যে যতটুকু বিশেষায়িত ব্রহ্মের ঘনীভূত প্রতিফলন হচ্ছে, সেই সেই ব্রহ্মের প্রতিফলন যুক্ত এবং এই উপাধি বিশিষ্ট এর নাম হচ্ছে, এই তেজময় ঘনীভূত উপাধি বিশিষ্ট এর নাম হচ্ছে আকাশ যে বৃত্ত। জীব এইভাবেই তৈরি হয়, সর্বত্র ব্যাপ্ত, কিন্তু যেন তিনি বিশেষায়িত হলেন। তো এখানে বলল সেই বিরাট তেজময় আকাশ শরীর রূপ উপাধিতে যে ব্রহ্ম প্রতিবিম্ব নিপতিত হয়, তিনি হইলেন হিরণ্যগর্ভ বা এই আকাশ যে বিপ্র। ইনি সৃষ্টির প্রারম্ভ হইতে নির্বিকল্প আকাশ রূপে আকাশ গর্ভে অবস্থান করছেন। কিভাবে আছেন তিনি? আদির থেকে তিনি রয়েছেন, তিনি কিন্তু জাত হননি, তিনি আছেন। হঠাৎ করে তিনি মানে তিনি তিনি আকাশ গর্ভে রয়েছেন, অবস্থান করছেন। এর মধ্যে কি, এর মধ্যে কোনো কর্ম নেই, কর্তৃভাব নেই, কোনো বাসনা নেই, কিচ্ছু নেই। আমরা যে কর্মের মধ্যে আমাদের প্রেরিত হই, যে কর্মে কিছু একটা করব, ছুটে যাই কেন, হচ্ছে আমাদের মধ্যে বাসনা কাজ করে, বাসনা সংস্কার কাজ করে, বীজ বাসনা বীজ কাজ করে তীব্রভাবে, সেটার জন্য আমরা কর্মের মধ্যে ছুটে যাই। হচ্ছে এর মধ্যে কোন কর্তৃত্ব কর্ম বাসনা কিচ্ছু নেই। তাই ইনি বিশুদ্ধ চিদাকাশ বা বিজ্ঞান ঘন রূপে বর্তমান। তিনি কেমন? তিনি বিশুদ্ধ চিদাকাশ, বিশুদ্ধ একদম, তার মধ্যে কোন রকম স্পন্দন নেই, নিরাকার পুরো। ইহার বেদনা বা বহির্মুখী, বেদনা বলতে কিন্তু ব্যথা বলছে না। এখানে যখন বেদনা বলে, আমরা বেদনা বলতে বাংলা বলতে যেটা বুঝি, মানে ব্যথা বোঝায় না, ব্যথা নয়। কিন্তু বেদনা বলতে যাহা দ্বারা জ্ঞান পদার্থ জানবার জন্য বলেছে, তার নাম বেদনা। জানছি যেটা থেকে বেদনা, বেদনা তো সেই বিত, বিত বলতে যেটাতে জানছি, সেখান থেকে বলছে বেদনা শব্দ প্রযুক্ত হচ্ছে। যেমন আমরা বলি না বাংলায় রাগ করেছে, কথায় রাগ শব্দটা কিন্তু ক্রোধ হিসেবে আমরা প্রয়োগ করছি, কিন্তু আবার এখানে দেখা যাবে অর্থাৎ যখন আমরা পড়ছি কিংবা শুদ্ধ ভাষায় যখন প্রয়োগ করছি, তখন কিন্তু রাগ শব্দে ক্রোধ ভাষা বলছে না, রাগ শব্দ দিয়ে অনুরাগ বিশেষকে বোঝাচ্ছে, কোন একটা বিশেষ বস্তুর প্রতি প্রীতিকে বোঝাচ্ছে, সেই হচ্ছে রাগ। তো ঠিক তেমনি বলছে ভাষার মধ্যে, এটাও বাংলা ভাষাই, কিন্তু বাংলা ভাষার যেন তারতম্য হওয়ার ফলে দেখা যায় যে আমরা কথিত ভাষায়, যেমন আমরা বলি না যে কথায় কথায় বলবে যে এখন যেমন করোনা ভাইরাসের দিন, আমরা আমরা কি মুখে কি লাগিয়েছো, মাস্ক লাগিয়েছি, মাস্ক, মাস্ক নয় ওটা, ওটা মাস্ক, বানান দেখলে দেখা যাবে মাস্ক, কিন্তু আমরা বলি মাস্ক। হ্যাঁ, রিক্সা, রিক্সা রিস্কা ঠিক তেমনি করতে বর্ণ বিপর্যয় গ্রামারে পড়ছে, এখানে বাংলার সঙ্গে এটা একটা যখন আমার ব্যবহারের মধ্যে অন্যরকম হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ব্যবহার, সেখানে বেদনা বলতে কিন্তু ওই বেদনা ব্যথা বোঝাচ্ছে না, বেদনা বলতে বোঝাচ্ছে যে যার দ্বারা আমি জানি, জানবার ক্রিয়া বিশেষ বোঝাচ্ছে, জানবার ক্রিয়া বিশেষ বলছে, এই জানবার ক্রিয়া বিশেষ এই বেদনা। হ্যাঁ, বা বহির্মুখী চিত্রবৃত্তি, যে চিত্রবৃত্তি বাইরের দিকে ছুটছে, বলছে সেই চিত্রবৃত্তি উপশান্ত হলে ওই তেজময় শরীর সেটা আর রয়ে যায় না। এটা যখন উপশান্ত হয়, শান্ত
শান্ত ভাবের কাছাকাছি যখন আসে, একটা শান্ত রয়েছে জিনিস শান্ত, সেটার কাছাকাছি যখন আসে তখন যে এই শরীরটা, তার যে শরীরটা যেটা দেখা গেছিল সেটাও তখন লুপ্ত হয়ে যায়। চিদাকাশের স্বরূপ অবগতি হইল বেদনা শান্তির কারণ। এই যে বারবার যে বাইরে জানবার জন্য যে ছুটছে, হ্যাঁ, বলছে যে যিনি যিনি পরম বিজ্ঞান স্বরূপ, বলছে তিনি যেন নিজেকে জানবার জন্য যে বাইরে লাফি লাফি বেরোচ্ছেন, এই যে বাইরে লাফি লাফি যাচ্ছে, বলছে এটা যখন নিজেকে স্বরূপ অবগতি হলো, নিজের স্বস্বরূপকে তিনি যখন জানলেন, জানবার জন্য তার দিকে যখন গেলেন, তখন তার এই জানবার প্রবৃত্তিটা উপশমিত হলো। কঠোপনিষদে একটা শ্লোক আছে, হচ্ছে পরাঞ্চি খানি ব্যত্রিনাথ স্বয়ংভূ তস্মাৎ পরাং পশ্যতি নাত্মন। হচ্ছে ইন্দ্রিয়গুলি পরাগ হচ্ছে, বাইরের দিকে গেছে, আর আমাদের কি হচ্ছে, আমরা বাইরে লাফিয়ে যাচ্ছি, নিজের ভেতর থেকে বাইরে লাফিয়ে চলে যাচ্ছে। হচ্ছে নিজেকে যিনি যিনি বলছে সবসময়, বলছে যিনি বিষয়, তিনি নিজেকে তিনি নিজেকে বিষয় রূপে মানে তিনি নিজেকেই জ্ঞান মানে জানবার জন্য চেষ্টা করে চলেছেন। এই যে এই যে প্রচেষ্টা, এর ফলে জগৎ তৈরি হয়ে যাচ্ছে। এটা যখন উপশান্ত হলো, এটা যখন শান্ত হলো, তখন সে আর আহ, তখন তার বাইরের যেটা রূপ, যেটা বলছে যার জন্য সেই উপাধি বিশেষ, সেটা চিরকালের জন্য শান্ত হয়ে গেল। হে মৃত্যু, তুমি আর কখনো একে আক্রমণ করতে যেও না, পারবে না, আক্রমণ করো না। এই কথা শুনে তখন মৃত্যু নিজের জায়গায় ফিরে যায়। তখন রাম বললেন, হে ভগবান, আকাশজ ব্রাহ্মণের প্রসঙ্গে আপনি বোধহয় স্বয়ম্ভু ও একাত্ম পিতামহ ব্রহ্মার কথাই বলিলেন। আপনি বোধহয় পিতামহ ব্রহ্মার কথাই বলছেন বলে মনে হচ্ছে। ব্রহ্মার দ্বারাই তো সৃজন কার্য হয়েছিল, তো মনে হচ্ছে তার কথাই আপনি বলছেন। তো বশিষ্ঠদেব বললেন, হ্যাঁ, আমি তোমার নিকটে মদীয় পিতা ব্রহ্মার কথাই বলিয়াছি। আমি তোমার কাছে আমার পিতা ব্রহ্মার কথাই তাই বলছি তোমার। পূর্বে মন্বন্তরীয় প্রলয়কালে প্রজাগণকে গ্রাস করিয়া সর্বগ্রাসক মৃত্যু ব্রহ্মাকেও গ্রাস করিতে উদ্যত হয়েছিল। কেননা যাহার যা নিত্যকর্ম অভ্যাস বসে, সে সর্বত্র তাতেই প্রবৃত্ত হয়। যে যেটা করতে অভ্যাস, কথায় বলে না যে কি স্বর্গে গেল ধান ভরায়, কথায় বলে না, হচ্ছে তার অভ্যাস, ওটা একটু যেন করবে সবসময়, মৃত্যু ওই কাজেই সে লাফিয়ে পড়ে। তো সেই সময় ধর্মরাজ যম মৃত্যুকে উপদেশ দিয়েছিল। এই যে উপদেশ তখন দিয়েছিল উপদেশ, তখন রাম বললেন, ভগবান, মনকে আপনি পার্থিব সম্পর্ক শূন্য ও বিশুদ্ধ বলে উল্লেখ করলেন, এবং ওই বিশুদ্ধ মনের নাম ব্রহ্মা, এটা বললেন। এ বিষয়ে আমার কোনো সংশয় নেই। কিন্তু হে ব্রাহ্মণ, প্রাণীদের শরীর যেমন আগের সংস্কার বসে উৎপন্ন হয়, যে আগের সংস্কার ছিল সেটা থেকেই শরীর এসছে, ব্রহ্মারও শরীর তেমনি পূর্বকল্পের সংস্কার থেকে আবির্ভূত হচ্ছে কি না, কি ব্যাপার? তখন বশিষ্ঠদেব জবাব দিচ্ছে, তার যে শরীরটা, তার তো বলছে না যে তার কোনো বাসনা নেই, কর্ম নেই, কিছু না, তার ব্যাপারটা কি, কি করে হলো? শরীর যখন আসছে, একটা যখন ফরমেশনে এসছে, একটা যখন রূপায়িত হচ্ছে, যখন রূপায়িত কি করে হচ্ছে, নিশ্চয়ই কোন প্রাক্তন সংস্কার বিশেষ রয়েছে, তাহলে আসছে কোথা থেকে? এইখানে বলছে যে প্রাক্তন কর্ম সমন্বিত লিঙ্গ দেহ যার আছে, তার পক্ষে, তার জন্যই প্রাক্তন সংস্কার থেকে শরীর উৎপন্ন হয়। যার প্রাক্তন মানে আগের, আগের কর্ম, হচ্ছে আগের কর্মসূচিত লিঙ্গ দেহ, সূক্ষ্ম দেহ যার রয়েছে, যে সূক্ষ্ম দেহ রয়েছে, যে আগের কর্মত সূক্ষ্ম দেহ রয়েছে, তার জন্যই প্রাক্তন সংস্কার থেকে একটা শরীর উৎপন্ন হয়। সেই প্রাক্তন সংস্কৃতি যার রয়েছে, প্রাক্তন লিঙ্গ শরীর, সূক্ষ্ম শরীর, তার থেকেই সে একটা স্থূল শরীর নেবে। কিন্তু ব্রহ্মার যখন কোনো আগের প্রাক্তন কোনো পূর্বতন কর্মই নাই, সে কিছু করেই নাই, তখন পূর্ব সংস্কার তার শরীরোৎপত্তির কারণ কি করে হবে? হয় না, তাই হয়নি এইভাবে।
অতএব তার ওই তেজময় শরীরকে নিজের থেকে উৎপন্ন হয়েছে, এই হচ্ছে স্বয়ংভূ। তিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন, স্বয়ংভূ, তিনি নিজেই আবির্ভূত হয়েছেন, তিনি কারো দ্বারা হয়নি, স্বতই উৎপন্ন। এবং এই জন্যই তার নাম হচ্ছে স্বয়ংভূ। স্বয়ংভূ আবির্ভূত হলেন, নিজে আবির্ভূত হলেন। হে রাম, ব্রহ্মার তেজময় আতিবাহিক দেহই প্রসিদ্ধ। যে ব্রহ্মার যে তেজময় একটা শরীর দেখছেন, এটাই সত্য, এটাই সবাই জানে। তিনি জন্ম মৃত্যুবিহীন, তাই আধিভৌতিক শরীর এর কখনোই হয় না। এই যে আধিভৌতিক শরীর, এটা তৈরি হয়, এটা ধ্বংস হয়ে যায়, হচ্ছে তার এর প্রাক্তন কোন শরীর নেই, তাই হয় না। তেজময় আতিবাহিক শরীর হয়েছে, সেখানে কোনো কিছুর প্রবেশ নেই। অন্যান্য সমস্ত প্রাণীর ইন্দ্রিয় ব্যবহার জন্য পঞ্চীকৃত ভূতগুলি কারণ রূপে বিদ্যমান থাকে, তাদের আধিভৌতিক দেহ থাকে, কিন্তু ব্রহ্মার তেমনি কোনো কারণ নেই, তাই তার কোনো আধিভৌতিক দেহ নাই। ব্রহ্মা সর্বভূতের কারণ, শুধু সবকিছুর কারণ, তার থেকে তিনি, তার সংকল্পবশে সবকিছু জন্ম হয়েছে, কিন্তু তিনি অজ বলে তার কোনো কারণ নেই, তার তিনি, তার অজন্মা, তার কোনো জন্ম হয়নি। কেন জন্ম হয়নি? যে তিনি অভিন্ন থেকেই যেন স্পন্দিত হচ্ছেন তেজময় রূপে। এই জন্যই তার একই দেহ এবং তিনি চিদাকাশ রূপে দোতনশীল। তিনি চৈতন্য, আকাশ রূপী যেন চৈতন্য একটা, হ্যাঁ, যেমন আকাশ নিরাকার, তেমন চৈতন্য যেন বিশেষ ঘনীভূত রূপ। এবং তিনি কেমন দ্যুতি সম্পন্ন। দ্যুতি শব্দটা বলো না, যিনি বলে না যে, মানে ইংলিশে বলে লাস্টার, তো মেটালিক সাবস্টেন্স একটা লাস্টার পাওয়া যায়, লেজ পাওয়া যায়, দ্যুতি, একটা প্রবল দ্যুতি। বলছে এই জন্যই তাহার একই দেহ এবং চিরাকাশ রূপে তিনি দোতনশীল, এই তার মধ্যে একটা দ্যুতি প্রকাশ পাচ্ছে। আবার ওই আদ্য প্রজাপতি হইতে যে সকল প্রজা সৃষ্ট হয়, বলছে তারাও চিদাকাশ। এবং আদি প্রজাপতি হচ্ছে আদি ব্রহ্মা থেকে যারা যারা সৃষ্টি হলো, এবং সেইখান থেকে যারা হলো, তারাও তেমনি আকাশ স্বরূপ একটা, তাদের স্বরূপটাও, জড় ভাবটা আসেনি তখনো, যেন এই যে ঘোর জড়, ঘোর তমসা তখনো আসেনি। ওই সমষ্টি জীবের যে প্রথম প্রস্পন্দ, এই যে সমষ্টি জীব, যেখানে আদি একদম আরম্ভ হলো, প্রথম ব্রহ্মার থেকে, মানে প্রথমে অভিন্ন ব্রহ্ম, তারপরে ব্রহ্মার থেকে আস্তে করে আদি সব মানে সমষ্টি জীব এসেছে। সেখানে যে সামান্য স্পন্দন, স্পন্দয়মান হচ্ছে, প্রস্পন্দ হচ্ছে, সেটার থেকেই বলছে আদি অহম ভাব উদিত হয়। সেখান থেকেই বলছে একটা আমি ভাব উৎপন্ন হলো। আমি, নাহলে আমি বলতে আর কি আছে? আমি বলতে কিছু নেই, ওখানে একটা আমি উৎপন্ন হলো। আদি অহম ভাব জন্ম, এই সৃষ্টির প্রাককালে এই আদ্য অহমভাবী সব সৃষ্টির যত প্রজা রয়েছে, যত বিশেষ বিশেষ সৃষ্টি হচ্ছে, তাদের মধ্যে এই আদি অহমভাবটাই ছড়িয়ে পড়ে। এই চৈতন্য যেন নিজেকে জীব হিসাবে বিভিন্ন ভাবে প্রকাশ করলেন। জীবগণ ব্রহ্ম হইতে উৎপন্ন বলিয়া তাহাদের স্বরূপ চিন্মাত্র হইলেও এই জড়াকৃতিতে তারা প্রকাশ পাচ্ছে। এইভাবে এই জড়াকৃতি, এই জড়ের, এই যে জড় দেহতে, জড় আকৃতিতে তারা প্রকাশিত হচ্ছে এবং এটাকে সত্য বলে মনে করে নিচ্ছে। অসৎ বস্তু যে সত্যের মতো প্রকাশ পায়, স্বপ্নে স্ত্রী সঙ্গই তার দৃষ্টান্ত। বলছে যে নেই, কিন্তু তবু প্রবল ভাবে আছে বলে মনে হয়। ঠিক তেমনি স্বপ্নে যেমন বলছে, স্বপ্নে কিছু দেখছি খুব বাস্তব বলে মনে হচ্ছে, ঠিক তেমনি এখানেও খুব বাস্তব বলে মনে হয়। সাংসারিক জীবরা নিজ নিজ চিদ্রূপতা আর নিরাকারত্ব বিস্মিত হয়ে গেছে, ভুলে গেছে। তাই তুমি যে চৈতন্য স্বরূপ, তুমি ভুলে গেছ, তুমি যে নিরাকার, ভুলে গেছ। ভুলে গিয়ে এই আধিভৌতিক দেহ জ্ঞানে বদ্ধ হয়ে প্রতিভাত হচ্ছে, এবং তুমি এই দেহের মধ্যে
নিজেকে বদ্ধ করে ফেলেছো, হয়েছে তুমি তুমি মানুষ, তুমি নর, তুমি নারী, এই ভেবে ফেলেছো, এই বদ্ধ হয়ে গেলে ভুলে গেলে কিভাবে স্বপ্নে যেরকম মনে হয় ঠিক তুমি এই একটা স্বপ্নের মধ্যে পড়ে আমি দেহ এই ভেবে ফেলেছো। আসলে তুমি দেহ নও, কিন্তু ভেবে ফেলেছো। তুমি নিজের চিৎ স্বরূপত্ব, নিজের নিরাকারত্ব বিস্মৃত হয়েছো, ভুলে গেছো, ভুলে গিয়ে তুমি এই ব্যবহার করছো। আসলে তুমি সেই ব্রহ্ম, কিন্তু তুমি নিজেকে ভুলে গেছো। এই কথার মানে ব্রহ্মা তিনি শুধু মনস্বরূপ, তিনি মনস্বরূপ, তিনি মানসিক, ব্যাপার, সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। তিনি কখনোই পৃথিবী, জল ইত্যাদি স্বরূপ নয়। যে স্থূল জগতে যা কিছু দেখছি, পৃথিবী, জল এসব না, তিনি এমন নন, কখনোই নন। সুতরাং সমগ্র জগৎকেই তুমি মনস্বরূপ বলে জেনো। যেহেতু ব্রহ্মার থেকে সবকিছু এভাবে এসে জন্ম হয়েছে, তাই তুমি জানবে ব্রহ্মা যেহেতু মনস্বরূপ, তাই এই সৃষ্টিও মনস্বরূপ, সৃষ্টিও তিনি মন থেকে জাত, মনসী বলছে। কেননা যে বস্তু যার থেকে জাত হয় তা তৎস্বরূপই হয়। মানুষের সন্তান নিশ্চয়ই একটা ঘোড়ার মতো দেখতে হবে না, সে মানুষের মতো হচ্ছে হচ্ছে যে যার থেকে জন্ম হচ্ছে সে তার মতোই হবে। ব্রহ্মার থেকে এসেছো, তোমার পরিচয় কি? তুমি ব্রহ্মার থেকে এসেছো, মানে তুমি ব্রহ্মের থেকে এসেছো, তুমি ব্রহ্মস্বরূপ। জগৎ কখনোই ভিন্ন নয়, এক আত্মাই রয়েছে, এক ব্রহ্মই রয়েছে। সুতরাং রজ্জুতে যেমন সর্বত্ব থাকে না, জগতেও তেমনি আধিভৌতিক ভাব থাকিতে পারে না। তুমি যে দেখছো জড় বস্তু বলে মনে হচ্ছে, সব মানসিক, সত্য নয়। বস্তুত পক্ষে ব্রহ্মার মনোময় রাজ্যই মূঢ় ব্যক্তিদের কাছে পদার্থময় জগৎ আকারে প্রতিভাত হয়। আসলে এটা আসলে কি? যেহেতু তুমি মূঢ়, তাই তোমার কাছে মনে হচ্ছে এটা সত্য। বস্তুত পক্ষে ব্রহ্মার মনোময় রাজ্য, এই যে মনোময় রাজ্য, পুরো মন দিয়ে তৈরি, সেটাই মূঢ় ব্যক্তিদের কাছে, যেহেতু অজ্ঞান ঘন ঘন অন্ধকারের মধ্যে আছো, তাই বলছে সে পদার্থময় জগৎ আকারে মনে হচ্ছে, প্রতিভাত হচ্ছে, দেখা যাচ্ছে, প্রতীতি হচ্ছে। মনই হলো ব্রহ্মার শরীর। মন ব্রহ্মার শরীর, মন আবার সেটা কেমন? সেটা সংকল্পময়। মনটা কি? মনটা কিন্তু এমনি বোঝা যায় না, কিন্তু মন যেই মাত্র সংকল্প করে আমি এটা করবো, আমি এটা খাবো, আমি এটা যাবো, আমি ওই সংকল্প যে করে অমনি মনটা বোঝা যায়। মন হচ্ছে সংকল্প। সেই সংকল্পময় মনোরূপ ব্রহ্মা মনরূপ নিজ দেহকে সুবিস্তৃত করিয়া এই জগৎকে সৃষ্টি করতেছেন। বলছে সেই সংকল্পময় যে ব্রহ্মা রয়েছেন, মনোরূপ ব্রহ্মা, তিনি মনরূপ নিজের শরীরটাকে চারিদিকে ছড়িয়ে বলছে সুবিস্তৃত করেছেন, বিস্তারিত করেছেন, করে এই জগৎ সৃষ্টি করেছেন। মন দ্বারা পৃথিবী, জল এগুলি সব কল্পিত হচ্ছে, ভাবা হচ্ছে। বুষ্টদেব কাকে বলছেন? রামচন্দ্রকে বলছেন। সবকিছু কল্পনা বিশেষ। এতটুকু যেন বলেছে, তখনকার দিনে এটা অতি প্রাচীন গ্রন্থ, অতি প্রাচীন গ্রন্থ। এই এতটুকু বলবার পর তখন সায়ংকাল হয়ে গেছে, সন্ধ্যা অবস্থা। সন্ধ্যার সময় কি হচ্ছে? সন্ধ্যা অবস্থা মানে আমি এক জায়গায় শুনেছিলাম, সন্ধ্যা অবস্থায় যেমন আমরা বলি না যে দিনের ভাগ শেষ হয়, রাত্রির ভাগ শুরু হচ্ছে, সন্ধিক্ষণ। সেই সন্ধ্যা ভাগে কি হচ্ছে? সেখানে আরাধনা করার সময়, সেখানে তুমি আরাধনা করো, উপাসনা করো, ধ্যান করো, আত্মস্থ হওয়ার চেষ্টা করো, জানবার চেষ্টা করো। আচ্ছা, কেন? সেটা প্রকৃষ্ট সময়। যেমন প্রতি মুহূর্তে আমাদের মনে একটা চিন্তা ওঠে, চিন্তাটা সরে গিয়ে আরেকটা চিন্তা ওঠে, তারপর সেই চিন্তা চলে গিয়ে আরেকটা চিন্তা ওঠে, কিন্তু একটা চিন্তার সঙ্গে আরেকটা চিন্তার আমরা সম্পর্ক তৈরি করি। বাস্তবে প্রত্যেকটা চিন্তা থেকে আলাদা। মাঝখানে একটা ফাঁক রয়েছে, গ্যাপ রয়েছে, যে সেই ফাঁকটা আমাদের দৃষ্টিগোচর হয় না। হচ্ছে তুমি যদি সন্ধ্যার সময় ঠিক না দিন না রাত্রি, সন্ধ্যাকাল,
বলছে সেই সন্ধ্যায় তুমি বসো, না দিন না রাত্রি। বলছে এই সৃষ্টি বাস্তব কি? বলছে বাস্তব সে ব্রহ্মাই, বলছে ব্রহ্মই, বলছে মনোরূপ। বাস্তব এটা নেই, এই সব জিনিসটাকে জড় মনে হচ্ছে, এটা নেই। তুমি কি করে বুঝবে? তুমি সেই সন্ধ্যায় বসো, বসে তুমি নিজেকে স্থির করো, স্থির করো, স্থির করলে তুমি প্রত্যক্ষ করতে পারবে। এই যখন এখন পাঠ করা হচ্ছে, পাঠ করতে এখানে এসেছে, বলছেন যখন বৈশিষ্ট্যদেব বলতে বলতে এমন সময় এসেছে যে সময় সবকিছু সন্ধ্যা সায়ংকাল এসে গেছে। তো তখন বাল্মীকি বলছেন, হে বৎস, মুনিবর বৈশিষ্ট্য রামকে এমনি বলছেন যখন, তখনই মানে খবর এসে যে দেবতা হে মানে দশরথকে বললো, হে দেব, স্নান দেবোপাসনার সময়, মানে এখন সন্ধ্যাকাল হয়েছে, এখন তোমরা উপাসনা করো। তো সবাই তখন উপাসনা করতে চলে গেল এবং ঠিক হলো যে পরের দিন আবার প্রাতঃকালে সবাই সবকিছু দেব আরাধনা করে আবার এসে বসে এই কথাগুলো শুনবে। তদনন্তর এরপর আবার সবাই এক হয়েছে, আবার সবাই এসেছে। এটা খুব জরুরি কথা, কিন্তু এই উল্লেখ করা, এই জন্য উল্লেখ করা হয়েছে, এমনি উল্লেখ না করলেও পারতো। উল্লেখ এই জন্য করেছে, উল্লেখ করার প্রয়োজন আছে যে এখানে দেব উপাসনা করার প্রয়োজন। তুমি কি করছো? সন্ধ্যাকালে অন্য সবকিছু ছেড়ে দিয়ে ওটা নিয়ে বসো। কারণ এই যে যা কিছু দেখছি এটা সত্য নয়, বললো তো, কিন্তু কি করে বুঝবো? তাকাও এটার দিকে। আমরা শুনেছি স্বামী বিবেকানন্দ বলছেন না যে এই জগৎটাকে ভালো করে দেখো, ঈশ্বরকে দেখতে হবে। কি করে দেখবো? বলছে তুমি তাকাও, যে সন্ধ্যাকালের প্রকৃষ্ট সময়, তখন সন্ধিক্ষণ, এই যে মাঝখানে যে ফাঁকটা রয়েছে, মাঝখানে যে গ্যাপটা রয়েছে, সে ফাঁকটা তখন ধরা পড়ে, ঝট করে ধরা পড়বে। সেই ফাঁকটা ধরার জন্য, যাতে ধরতে পারি, যে সেই জন্য ওইখানে তুমি তাকিয়ে থাকো। ওই মুহূর্তে তাই দৃষ্টি, ওখানে দৃষ্টি নড়িও না, নড়তে দিও না। সেখানে একদম, যার জন্য বললাম ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্ত মানে কি? সেখানে না রাত্রি না প্রভাত, মধ্যক্ষণ। সন্ধ্যাকালও ঠিক, না দিন না রাত্রি, যে এই সন্ধিক্ষণ হচ্ছে, বিপ্রহর ঠিক হচ্ছে ত্রিসন্ধ্যা, যে জপ বলেছে হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যার সময় তুমি ইয়ে করো, কি করবে? একটাই কাজ হচ্ছে, মনটাকে নিয়ে বসো। এই যে এখানে বৈষ্ণবদেব বললেন না, এই সবকিছুই মনোময়, মন দ্বারা সবকিছু তৈরি হয়েছে। মন, কাজেই বলছে যে এই মনটা যেহেতু তৈরি হয়েছে, তুমি মনটাকে ভালো করে দেখো, সেই মুহূর্তে দেখো, যাতে মনের আড়ালে যে সত্য আছে, সেই সত্যটাকে আমরা যাতে জানতে পারি, সেই সত্য যাতে প্রকাশিত হয়, সেই সত্য যাতে আমার কাছে ঝট করে ধরা। কি আমার কথা শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে। বলছে যে মন থেকে সংসারের প্রকাশ ঘটেছে, সেই মনের আকৃতি কেমন সেটা আমাকে বলুন। বৈষ্ণবদেব বললেন, হে রাম, ভৌতিক আকাশের যেমন নাম ছাড়া আর কোনো আকৃতি দেখা যায় না, হচ্ছে মনেরও তেমনি কোন রকম আকৃতি দেখা যায় না। এই যে আকাশ, আকাশে কোনো আকার নেই, কোনো বিশেষায়িত আকার দেখা যায় না, ঠিক তেমন হচ্ছে যে মনেরও কোনো আকার নেই, কোনো আকার নেই, কোনো আকৃতি দেখা যায় না। কি বাহিরে কি অন্তরে, কোথাও এই মনকে আকৃতি সম্পন্ন রূপে দেখার উপায় নেই। ভেতরে কিংবা বাইরে, বলছে মনকে বিশেষ আকৃতি তুমি দেখতে পারো, আকৃতি নেই, এটা আকৃতি হিসেবে এটাকে দেখা যায় না। বলছে এবার, বলছে অথচ কি বাহিরে কি মন অন্তরে, কোথাও এই মনকে দেখার উপায় নেই, অথচ মন সর্বত্রই আকাশবৎ বিদ্যমান রয়েছে। রয়েছে আকাশ, নিরাকার যেভাবে আকাশ রয়েছে, ঠিক থেকে মন রয়েছে। বলছে এইরকম যে মন, সেটা থেকেই এই নশ্বর সংসার প্রবাহ, এই যে সংসারের প্রবাহ চলছে, প্রবাহ নদীর প্রবাহ চলছে, নশ্বর সংসার হচ্ছে নশ্বর, তাই নয়, ধ্বংস হয়ে যাচ্ছে। এই আকার আসছে চলে যাচ্ছে, আকার আসছে চলে যাচ্ছে। বলছে ঠিক তো, বলছে নশ্বর সংসার প্রবাহ চলছে, এই মনের থেকে আসছে। এই মন থেকেই সংসার হচ্ছে নশ্বর সংসার প্রবাহ সমুদ্ভূত, এই উদ্ভূত আছে, জন্মেছে।
হে রাম, বস্তু বিষয়ক যে জ্ঞান সেটাই হলো মনের আকার। মনের আকারটা কেমন হচ্ছে, বস্তুর যে বস্তু সে যে জ্ঞান সেটাই হচ্ছে মনের আকার। যে মোবাইলটা কেমন, এমন, এই যে দেখছি, এই যে দেখছি, এটাই হচ্ছে মনের আকার। বস্তুর আকারটাই মনের আকার। ইহা ছাড়া মনের অপর কোনো আকার নাই। বায়ু এবং বায়ুর স্পন্দন যেমন ভিন্ন নয়, তেমনি মন এবং সংকল্প দুটো এক, অপৃথক। মন এবং সংকল্প আলাদা। বায়ু, বায়ুর স্পন্দন দুটো যেমন আলাদা নয়, সে মন, মনের সংকল্প এক। আর সত্য বা মিথ্যা যাই হোক, পদার্থ রূপে যাই প্রকাশমান হয়, সেটাই হচ্ছে মন। সত্য, মিথ্যা, হ্যাঁ, সবই বলছে মন। ওইরূপ মন ভাব সমন্বিত চৈতন্য, ইনি হচ্ছেন পিতামহ ব্রহ্মা। এমনি যে মন, সেই মন ভাব সম্পন্ন, তিনি হচ্ছেন পিতামহ ব্রহ্মা। ওইরূপ মন ভাব সমন্বিত চৈতন্য, তার নাম ব্রহ্মা, তাকে বলছে ব্রহ্মা। তেজময় আতিবাহিক দেহ ধারণ করে প্রাণীদেরকে তিনি আধি ভৌতিক বুদ্ধি দিলেন। তিনি তার প্রত্যেকের বুদ্ধিতে জড়ত্ব ভাব ঢুকিয়ে দিলেন। জড়ত্ব ভাব, এই মন দিয়ে কল্পনা, মনের কল্পনাই জড় ভাবে। সুতরাং এই প্রপঞ্চ ছাড়া মনের অন্য কোনো আকৃতি নাই। এই বিষয় আকৃতিতেই মনের আকৃতি, এবং দৃশ্য প্রপঞ্চ যথার্থ উৎপন্ন হয় নাই। এই যে দৃশ্য তুমি যে দেখছো, বাস্তবিক এটা নেই। রামের প্রশ্ন ছিল যে এমন কেন দেখছি, রামের প্রশ্ন ছিল যে এমন কেন দেখছি। তার বৈরাগ্যের উদয় হয়েছে, কিন্তু তার যে দৃষ্টি, যে দেখছে, দেখাটা বন্ধ হচ্ছে না। এই দেখার জন্য তাকে ভীষণ ডিস্টার্ব দিচ্ছিল ভিতরে। দেখছে দৃশ্য, এই দৃশ্য তার চোখে আসছে, তখন বুঝতে হবে এই সংস্কারের গোড়ায় আঘাত হানা হচ্ছে। যে বলছে যে এই দৃশ্য প্রপঞ্চ বাস্তবিক জন্মায় নাই। জলে যেমন তারল্য, জলটা কেমন হয়, তরল হয় তো, লিকুইড, ওয়াটার ইজ লিকুইড। জলে যেমন তারল্য, বায়ুতে যেমন প্রবাহ, সে প্রবহনতা, বায়ু মানে কি, প্রবাহ। দ্রষ্টা পরমাত্মাতে তেমনি দৃশ্যভাব সংস্থাপিত। ঠিক তেমন জল যেমন তরল, দ্রষ্টা পরমাত্মাতে দৃশ্য ভাব সংস্থাপিত। বলছে মরীচিকায় জল, স্বর্ণে বলয়, এগুলি অলিক দর্শন, এছাড়া কিছু নয়। সোনাতে সোনাই, তুমি কেন চুরি বলছো, সোনা। তেমনি দ্রষ্টায় দৃশ্য বুদ্ধি ভ্রম, তোমার ভ্রম হয়েছে। দ্রষ্টা, তুমি দ্রষ্টা বিষয়, চৈতন্য স্বরূপ, চৈতন্য স্বরূপ এগুলো নেই, তুমি দেখছো ভুল, তোমার ভ্রম হচ্ছে। আসলে চৈতন্যই। হে রাম, আমি অচিরেই তোমার চিত্তরূপ দর্পণের মলিনতা মুছিয়া দিব। এই একদম মুছে দেবো। কি দর্পণ মলিনতা কি আছে, দৃশ্য দেখছো কেন, দৃশ্য বলে তো আলাদা কিছু নেই, এক মনই তো আছে। মন আবার কি ব্রহ্মই, আসলে ব্রহ্মই, চৈতন্যই রয়েছে, তুমি দেখছো কেন। আচ্ছা, এই যে দেখছো, দেখছো তোমার দেখার ভ্রম হয়েছে, ভ্রম হয়েছে, ভ্রমটাকে দূর করো। দৃশ্যসমূহ যে দ্রষ্টার সঙ্গে অপৃথক ভাবে অবস্থান করছে, এটা তুমি বুঝতে পারবে। দৃশ্যগুলি কোথায়, কোথায় আছে দৃশ্যটা, চৈতন্যের সঙ্গে সংলগ্ন হয়েছে। চৈতন্য ছাড়া দ্বিতীয় কিছু নয়, এক চেতন, চিত বই, দ্বিতীয় কিছু নেই, কিন্তু মনে হচ্ছে অনেক কিছু। তোমার মন যে দৃশ্য জগৎ দেখিতেছে, ইহাই তোমার চিত্তের মালিন্য, চিত্তের মল বলে না, কি বলে, যে তুমি যে জগৎ দেখছো, এটাই তোমার দৃশ্য, তোমার যে দৃশ্য তোমার দর্শন গোচর হচ্ছে, দৃষ্টিগোচর হচ্ছে, এটাই হচ্ছে তোমার চিত্তের মল, অন্য কোনো। সেই মলিনতায় বিদরিত হলে তুমি আর দৃশ্য দেখবে না, কারণ দৃশ্য দেখছো,
যতক্ষণ তুমি দেখছো ততক্ষণ তোমার মধ্যে মন রয়েছে, দেখো না। এবং দৃশ্যের অভাবে দ্রষ্টা যখন অদ্রষ্টা হয়ে যাবে তারই নাম কৈবল্য। দ্রষ্টা যখন অদ্রষ্টা হয়ে যাবে তার নাম কৈবল্য। তখন সমস্তই সৎস্বরূপ আত্মাতে পর্যবসিত হইবে। তখন হচ্ছে ঢেউ জলের সঙ্গে মিশে গিয়ে জল জলের সঙ্গে জলাকার। হ্যাঁ, হচ্ছে না যে একটা ঢেউ হচ্ছে, ঢেউ যখন সাগরের সঙ্গে মিশে গিয়ে সাগরই হয়ে গেল। আগেও অ্যাকচুয়ালি সাগরই ছিল হচ্ছে, কিন্তু সাগরের সঙ্গে মিশে গিয়ে সাগরের ভাব ধারণ করলো। ঠিক তেমনি হচ্ছে যে সব এক হয়ে গেল, দ্বিতীয় কিছু রইল। ঠিক তেমনি বলছে যে বায়ু স্পন্দনহীন হলে বৃক্ষের শাখা পল্লব, শাখা পাতা সব যেমন স্থির হয়ে যায়, আত্মার সঙ্গে একত্ব হলে চিত্তের স্পন্দনও তেমনি থেমে যায়। আত্মার সঙ্গে যেই এক হবে চিত্তের সব স্পন্দন থেমে যায়। স্পন্দনের অভাবে তখন তার বাসনা, রাগ, দেশ কিছুই থাকে না। স্পন্দন নেই, কিচ্ছু নেই। যে চৈতন্যময় প্রকাশ হইতে আকাশ, দিক ও ভূমি প্রভৃতি প্রকাশিত হয়ে পড়ে, সেই সকল দৃশ্য যদি অদৃশ্য হয়ে যায় তবেই আমার কথিত এই নির্মল আত্মপ্রকাশ তুমি বুঝতে পারবে। যদি সব ভ্যানিশ হয়ে যায় তখন বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। তুমি আমি এইগুলি সবকিছু, এই সমস্ত জগৎ, দৃশ্য জগৎ যখন অস্তিত্বহীন বলে হৃদয়ঙ্গম করবে, যখন বুঝতে পারবে, তখনই জানতে পারবে যে দ্রষ্টা মল শূন্য হইয়া কৈবল্য লাভ করেছেন। তার মধ্যে দৃশ্যভাব সম্পূর্ণভাবে মিশে গেছে। দর্পণে বাহ্য পদার্থের প্রতিবিম্ব নিপতিত না হলে দর্পণের কৈবল্য ঘটে। তেমনি যিনি দ্রষ্টা তাহাতে তুমি আমি জগৎ ইত্যাদি দর্শনের অভাব হইলেই দ্রষ্টার আত্মকৈবল্য লাভ হয়। কি অপূর্ব কথা! এই জন্য যোগবাসিষ্ঠ রামান অতি সুন্দর উপাদেয় গ্রন্থ, যে এটা কি মননাত্মক, মননাত্মক গ্রন্থ। এই কথাগুলি বললো যে বললো কি যে যখন দৃশ্য তুমি দেখবে না, দ্রষ্টা যখন অদ্রষ্টা হয়ে যাবে, দ্রষ্টা যখন অদ্রষ্টা হয়ে যাবে, এই হলো কৈবল্য। এখানে গিয়ে বোঝা, কারণ নেই তো, যেটা নেই তুমি দেখছো, এই যে দেখছো, এই যে তোমার ভ্রম আছে, ভ্রান্তি আছে, ভ্রম আছে, ভ্রম ত্যাগ করো। তো রাম তখন বলছেন, তো রামের ভূমিকা কি? রামের ভূমিকা হচ্ছে যে আমাদের মতো আমরা কি, আমরা বারবার গুরুদেবের কাছে গিয়েছি, গুরুদেব এ কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে? রাম তখন বলছে, রাম বলছে হে প্রভু, প্রশ্ন করতে বারবার বারবার প্রশ্ন করছে, হে প্রভু, নানা দোষের আকর এই যে দৃশ্য জগৎ, এটা যে একেবারেই নাই এটা তো আমার বুঝতে পারছি না, এটা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই যে নানা দোষের, বিভিন্ন রকম দোষ, হ্যাঁ, ঈর্ষা, ঘৃণা, কি আছেন দেশ টেশ সবকিছু বলছে যে নানা দোষের আকর স্বরূপ এই যে দৃশ্য জগৎ, এটা যে একেবারে নাই, আপনি তো বলছেন একেবারে নাই, ইহা তো আমার বোধগম্য হচ্ছে, একদম বুঝতে পারছি না। হে দেব, আমার এই দৃশ্যরূপ বিষসূচিকা ব্যাধি কিরূপে উপশম ঘটিবে তা আপনি বলুন। এই যে আমাকে যে ছুঁচ, ছুঁচ যেমন খোঁচায় না, এরকম আমাকে ব্যথা দিচ্ছে, দেখছি তো ব্যথা দিচ্ছে, আমার কি করে আমার মুক্তি করবে? তো বশিষ্ঠ বলছেন, হে রাম, সেটাই তো আমি বলছি, কি করো উপশম, তুমি শোনো, তুমি স্থির চিত্ত হয় তুমি শোনো, কেবল শুনতে হবে, বেদান্তে এটাই রহস্য। তুমি শান্ত চিত্ত হয় শোনো, ছটফট করো না, শোনো, মন দিয়ে শোনো। ভগবান বলেন না মন কান দিয়ে না, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। বলছে, হে রাম, তাহাই আমি বলছি শোনো, দৃশ্যের সংস্কার বা বীজ সুষুপ্তি সময়ে বুদ্ধিতে এবং প্রলয়কালে প্রকৃতিতে নিহিত থাকে। প্রসঙ্গক্রমে আমার মনে হলো, এই যে প্রকরণ
পড়ছি, এই যে চ্যাপ্টারটা পড়ছি, অধ্যায়টা, এই প্রকরণের নাম হচ্ছে উৎপত্তি প্রকরণ। যেহেতু দৃশ্যকটি আমার দেখা যাচ্ছে, দেখছে, সেই জন্য বশিষ্ঠদেব এই দৃশ্য কোথা থেকে এলো, কোথা থেকে উৎপত্তি হলো, এই বর্ণনা করছেন। কোথা থেকে এসেছে হচ্ছে চৈতন্য, সেখান থেকে মনের থেকে এসেছে। মনটা আবার কোথায়? চৈতন্য অবস্থান। মনটা কেমন ভাবে চৈতন্য অবস্থান? অভিন্নভাবে অবস্থান। সেখানে চিৎ বই দ্বিতীয় কিছু নেই। তাহলে তুমি তোমার যে জগৎ দেখছো, এটা হচ্ছে একটা ভ্রম, এটা ভ্রান্তি হয়েছে। যাবে কি করে? শুনতে থাকো, শোনো। বলছি যে সেটা আমি বলছি কিভাবে, শোনো। আমি তোমাকে বলছি, শোনো কিভাবে যাবে। বলছে দৃশ্যের যে সংস্কার, যে দেখছি, যে দেখার যে সংস্কার, দেখবার একটা সংস্কার, দেখবার সংস্কার থাকে কিন্তু আমাদের। আমরা মনে করুন সবাই আমরা 5 জন এভাবে বসে আছি, ঠিক আছে? 5 জন একটা বসে আছি, এখন খুব এভাবে ঘনিষ্ঠভাবে আমাদের কোনো বেদান্তের গভীর কিছু আলোচনা হচ্ছে, কিংবা অন্য কোনো বিষয়ে গভীর আলোচনা হচ্ছে। এমন সময় হঠাৎ করে পাশ থেকে ফিসফিস করে ওই ওখানে কি জানি হচ্ছে দেখা যাচ্ছে, অমনি কিন্তু মাথাটা এভাবে করে কে জানি এইভাবে করে ঘুরিয়ে দেবে। ঘুরিয়ে আমি দেখতে চাই কি হচ্ছে। সংস্কার, মাথাটা ঘুরে যায়। সংস্কার হচ্ছে এই দৃশ্যের সংস্কার, বারবার দেখতে চাই। বলছে এটা কি হয় সুষুপ্তির সময়। সুষুপ্তি মানে গভীর নিদ্রা, যেখানে স্বপ্ন দেখছি না, সেখানে হচ্ছে বীজ, বুদ্ধি, সে বীজে বুদ্ধিতে রয়ে যায়, বীজ রূপে। মানে এই জগৎটা বীজ রূপে, মানে বীজ মানে যেমন একটা বট গাছ, একটা বীজ, বট গাছের বীজের মধ্যে পুরো বট গাছ থাকে, কিন্তু সেখানে আপনি নিশ্চয়ই দেখাতে পারবেন না এখানে বট গাছের বিরাট বিরাট ডাল, তার বটের ঝুড়ি নেমেছে, পাতা, হ্যাঁ, পাখির কলরব, কিছু দেখানো যাবে না। কিন্তু সেখানেই বট গাছ সুপ্ত ভাবে বীজ রূপে রয়েছে। ঠিক সেভাবে হচ্ছে বীজ রূপে বুদ্ধিতে রয়ে যায়। সুষুপ্তির সময় দৃশ্যের বুদ্ধিটা বীজ রূপে বুদ্ধিতে রয়ে যায়। এবং প্রলয়ের সময়, যখন প্রলয় হয়, সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন প্রকৃতির মধ্যে এটা রয়ে যায়। সেই বীজই পুনরায় চিরাকাশে দৃশ্যরূপে প্রকাশ পায়। কোথায় প্রকাশ পাচ্ছে? চিত্রূপী আকাশে। যেমন পর্দাতে সিনেমা দেখায়, ঠিক তেমনি হচ্ছে চিরাকাশে এটা যেন প্রকাশিত হয় এই দৃশ্য। আবার কোথায়? চিরাকাশে প্রকাশিত। ওই বীজ বা তার প্রকাশ অবস্থা দৃশ্য জগৎ যদি সত্য পদার্থ হতো, এই যে দেখছি যে দৃশ্য পদার্থ জগৎ যদি সত্য হতো, তবে কিন্তু কেউ মুক্ত হতে পারতো না। যদি সত্য হতো এটা, কেউ মুক্ত হতে পারতো না। কিন্তু জীবন মুক্ত ঋষি মুনি তো অনেকেই আছে। এখানে তো দেখছি ভগবান মুক্তির কথা বলে স্বামীজিরা বলছেন, কি ব্যাপার আছে। সুতরাং বলিতে হয় যে ওই অসৎ বা মিথ্যা দৃশ্যের বিলোপ সাধন দ্বারাই তারা জীবন মুক্ত অবস্থা লাভ করেছেন। তারা কিভাবে গেলেন সেখানে? মিথ্যা দৃশ্যটাকে বিলুপ্ত করেছেন। মানে এটা করা যায়, এটা তুমি আশ্বস্ত, তোমার করা সাকসেস হয়, তুমি তোমার যে ব্যথা পাচ্ছ পাবে না, তুমি বিশ্বাস করো, সেরে যাবে। আশ্বাস, তুমি আশ্বস্ত হও, তুমি শান্ত হও, ব্যথা মিটে যাবে, থাকবে না। প্রকৃত কথা এই যে দৃশ্য জগৎ বাহিরে থাকিলেও কোনো ক্ষতি নাই, বাইরে থাকলেও কোনো ক্ষতি নাই, কিন্তু অন্তরে দৃশ্য দর্শনই হলো বন্ধনের কারণ। প্রকৃত কথা, বাইরে থাকতে থাক, কোনো অসুবিধা নাই, ভিতরে তোমার যদি দৃশ্য দর্শনের ভাবটা রয়ে যায়, তাহলে মুশকিল। অন্তরে যতদিন দৃশ্যের প্রকাশ ঘটতে থাকবে, ততদিন কোনো উপায় মুক্তি হবে না। তুমি ভেতরে যদি দেখতে থাকো, তাহলে কখনোই মুক্ত হতে পারবে না। হে রাম, এই যে বাহিরে আকাশ প্রকৃতি ভূতপর্ব হচ্ছে, আকাশ, জল, বায়ু দেখছি, এবং অন্তরে অহংকার ইত্যাদি দেখা যাচ্ছে, ভেতরে যে অহংকার, বুদ্ধি, চিত্ত এসব দেখা যাচ্ছে। ব্যবহার সময় এরা জগৎ পদ পাচ্ছে, মানে যখন কথাবার্তা ব্যবহার করে জগৎ ব্যবহার হচ্ছে, তখন এটা জগৎ বলতে এগুলোকেই বোঝাচ্ছে, অন্তর্জগৎ বোঝাচ্ছে। বোঝালেও পরমার্থত এরা কিন্তু সেই অব্যয় অজ ব্রহ্মই, ব্রহ্মবই দ্বিতীয়, এরা ব্রহ্মই, অভিন্ন ব্রহ্মের সঙ্গে। সুতরাং
দৃশ্য, দর্শন ও দ্রষ্টা এই তিন ভাবের কোনো অস্তিত্বই নাই, কিচ্ছু নাই, সব সেই ব্রহ্মের মধ্যে সংস্থিত একসাথে। বলছে কিরকম ভাবে? বলছে বায়ু বলছে রাম, তো রাম তখন প্রশ্ন করছেন, প্রশ্ন খুব সুন্দর বিষয়। রাম বলছে যে হে প্রভু, বন্ধাপুত্র পর্বত আরোহণ করছে। বন্ধা মানে যার সন্তান সম্ভব নয়, যার সন্তান হবে না, সে গিরি লঙ্ঘন করছে, মানে পর্বত আরোহণ করছে, পর্বত পাহাড়ে উঠছে। বন্ধার তো পুত্রই হতে পারে না, তো বন্ধা পুত্র অদ্ভুত ব্যাপার না? তাই বলছে যে রাম প্রশ্ন করছে, হে প্রভু, বন্ধাপুত্র পর্বত আরোহণ করছে, এমনি যে সকল কথা বলা হয়, প্রচলিত হয়, আপনার কথা তেমনি মনে হচ্ছে। বন্ধা পুত্রই হয় না, বলছে না ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম হয় নাকি? কিন্তু ঘোড়ার ডিম মানে এগুলি হয় না, এগুলি হয় না, কিন্তু মনে মনে বলছে। আপনার বলছে আপনি যে কথাগুলি বলছেন না, বাস্তবে মনে হচ্ছে না ঘোড়ার ডিমের। এই যে মরণ সংকুল আকাশ পর্বতাদিময় জগৎ, এটা যদি একেবারেই নাই, যে সবকিছু দেখছি তো, এটা নাই বলছো কি করে বলো? তবে যদি বলো নাই, তাহলে এটা যেটা দেখছি এটা কি দেখা যাচ্ছে, যে সেটা কি? সুতরাং আপনি যে জগতের অস্তিত্ব নাই বললেন, যে নাই বলে দিলেন, এটার মানেটা কি আমাকে বুঝিয়ে বলুন। নাই বলে দিচ্ছেন, এটার মানেটা ঠিক মতো বুঝিয়ে বলুন। তখন বশিষ্ঠদেব বললেন, হে রাম, সত্যই এই জগৎ বন্ধা পুত্রের মতো অলিক বস্তু। তুমি যে বলেছো না, এই জগৎটা ঠিক তেমন নাই। কেমন? বন্ধা পুত্রের মতোই, বন্ধা যেমন পুত্র হয় না, ঠিক তেমন হচ্ছে এই জগৎটাও তেমন অলিক বস্তু, অলিক। তবুও যে এটা প্রকাশ পাচ্ছে, তবুও যেটা দেখা যাচ্ছে, এটার কিছু নয়। হচ্ছে সৃষ্টির সময় ইহা সৃষ্ট হয় নাই বলেই জগৎ নাই। এটা কিছু নয়, এটা কিছু নয়, সৃষ্টি হয়নি, আদৌ আদৌ হয়নি এটা। স্বপ্নে পরিদৃষ্ট বস্তুর ন্যায় জগৎ শুধু চিত্তের ভাব বিষয়। স্বপ্নে যেমন আমরা অনেক কিছু দেখি, বাঘ দেখি, হাতি দেখি, জঙ্গল দেখি, ঘোড়া গাড়ি ঘোড়া অনেক কিছু দেখি, সেটা কি? মনই তো, চিত্তেরই, আমাদের মনটাই গাড়ি ঘোড়া আছে, মনটাই সব বিষয়ান্বিত হয়েছে। ঠিক তেমন এটাই নেই, বস্তুটা নেই আসলে, মন। স্বপ্নে পরিদৃষ্ট বস্তুর মতো জগৎ শুধু কেমন চিত্তের একটা ভাব বিশেষ, চিত্তটা একটা রূপ গ্রহণ করেছে। ওই চিত্তটা কেমন, সেটাও আবার অশরীরী আর অনুৎপন্ন। চিত্তটা কেমন? চিত্তটার কোনো আকৃতি নেই। আর চিত্তটা কেমন? চিত্ত উৎপন্নই হয়নি, তার জন্মই হয়নি কখন। স্বপ্নে যেমন স্বপ্নান্তরের দর্শন ঘটে, স্বপ্নে দেখে না, স্বপ্নের মধ্যে অনেক